রোজ একঘেয়েমি ঢ্যাঁড়স আলুর তরকারি খেতে আমাদের সকলেরই কিন্তু ভালো লাগে না। তো সেই জন্য দেখো আজকে আমি বানিয়ে নিয়েছি মুখরোচক একটা ঢ্যাঁড়স আলুর রেসিপি। তার জন্য প্রথমেই কী করেছি, আমি 500 গ্রাম মতন এখানে ঢ্যাঁড়স নিয়েছি আর নিয়েছি তার সাথে দুটো আলুর খোসা ছাড়িয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর তার সাথে ঢ্যাঁড়সগুলোও কিন্তু আগে থেকে ধুয়ে একটা জায়গায় নিয়েছি। তো এখন আমি আলুগুলোকে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নেব। অনেকটা যেরকম পোস্তর আলু কাটা হয় সেই রকম মতন করে ছোট ছোট পিস করে আমি কেটে রেখে দেব। এখন আমি ঢ্যাঁড়সগুলোকে ছোট ছোট করে কেটে নেব। তো যেমন যা ঢ্যাঁড়সের সাইজ থাকবে সেই হিসাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। খুব ছোট ছোট করেও নয়, যেমন আমরা ঢ্যাঁড়স ভাজার জন্য ছোট্ট ছোট্ট করে কাটি ঠিক সেই রকম নয়, একটু বড় সাইজ করে। তো দেখো আমি এখানে ঢ্যাঁড়সের মাথা আর পিছনটা বাদ দিয়ে দিচ্ছি, যেমনভাবে ঢ্যাঁড়স কাটে আর কি। আর এগুলোকে 3টে করে ভাগ করে নিচ্ছি। তো যেরকম আর কি সাইজ থাকবে সেই হিসাবে তোমাদেরকে বললাম। যদি দেখো যে ছোট সাইজ আছে তাহলে সেটা 2টো করবে, আর যদি দেখো একটু বড় আছে বা মিডিয়াম আছে তখন সেটাকে 3টে ভাগ করবে। তো এইভাবে ঢ্যাঁড়সগুলোকে কেটে নেবে। তো এখানে দেখো আমার সমস্ত ঢ্যাঁড়স প্রায় কাটা হয়েই গেছে, আর এই 3-4টে ঢ্যাঁড়স বাকি আছে। তো এই ঢ্যাঁড়স কটা কেটে নিয়ে তারপরে আমি একবারে চলে যাব রান্নার কাছে। তো এখানে দেখো আমি ঢ্যাঁড়স আর আলুগুলোকে সব কেটে নিয়েছি, আর এখন এরপরে আমি চলে যাব রান্নার কাছে। তো চলো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। এখন দেখো আমি চলে এসেছি আর কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বেশ কিছুটা তেল। এখানে গরম হয়েছে কি না সেটা দেখার জন্য আমি ফার্স্টে একটা আলু দিয়েছিলাম, দেখলাম যে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একে একে সমস্ত আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো আলুগুলো এখন আমি ভালো মতন করে ভেজে নেব, লাল লাল করে, যতক্ষণ পর্যন্ত না মোটামুটি 80% মতন মোটামুটি ভাজা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটাকে ভাজতে থাকবো। ঢাকনা গ্যাসের ফ্লেমটা কিন্তু এই মুহূর্তে লো থাকবে, লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু ভাজতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি নুন আর হলুদ, পরিমাণ মতো নুন আর হলুদ, যাতে এটা ভালোভাবে ভাজা হয়ে যায়। তো চলো এটা মোটামুটি লাল লাল হওয়া পর্যন্ত এটাকে আমি ঢাকা দিয়ে ভেজে নিই। তো ফিরে এসেছি দেখো বেশ কিছুক্ষণ সময়ের পর, আর এখন আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, মোটামুটি 80% মতো কুক হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি দিয়ে দেব হচ্ছে যে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো, কারণ ঢ্যাঁড়সগুলো ভাজতে তো বেশি সময় লাগবে না, তাই আলুটা বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে যাবার পরেই কিন্তু ঢ্যাঁড়সটা দিতে হবে। তো এই মুহূর্তে আমিও এখন ঢ্যাঁড়স আর আলুটাকে কিন্তু ভালোভাবে ভেজে নেব। ঢ্যাঁড়স আর আলুটা দেখো মোটামুটি একদম ভাজা হয়ে গেছে, আর আলুর গায়েতেও বেশ লাল লাল মতো রং ধরেছে, আর ঢ্যাঁড়সটাও ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি ঢ্যাঁড়স আর আলুটাকে অন্য একটা প্লেটে তুলে নেব। দূরের এবং কাছের সমস্ত বন্ধুদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। আমি আমার চ্যানেলে নিত্য নতুন কিছু রান্না বা ব্লগ, ট্রাভেল ব্লগ, এইসব ভিডিও শেয়ার করে থাকি। তো আমার পুরনো বন্ধুদের জন্য তো ভালোবাসা রয়েইছে, আর নতুন বন্ধুদেরকে বলবো যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট যখন করেছো অবশ্যই ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখন দেখো তেল দিয়ে দিয়েছি সেই পরিমাণ মতো যতটা লাগবে আর কি। তো সেই তেলটা যখন গরম হয়ে এসেছে এখন ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণ রসুনের কুচি।
তো তোমরাও এইভাবে রসুনটাকে কুচি কুচি করে নিতে পারো বা কোনো গ্রাইন্ডারে করে গ্রেট করে নিতে পারো, তাহলে এটা মিহি হয়ে যাবে। তো এইবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা কয়েকটা লঙ্কার কুচি। তো যখন এই দুটো ভালো মতন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা হচ্ছে যে পেঁয়াজ, একটা বড় সাইজের একটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেবো, আর এটা এর মধ্যে ভাজতে থাকবে। কারণ রসুনটা প্রথমে দিলাম, রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, তো সেই গন্ধটা যদি যতক্ষণ পর্যন্ত থাকে অতটা খেতে ভালো লাগে না, সেজন্য আগে রসুনটাকে ভেজে নিয়েছি আর তার উপরেই পরে আমি পেঁয়াজটাকে দিয়েছি। তো এই দুটো এখন একটু ভাজা ভাজা হয়ে যাক। এখন দেখো পেঁয়াজের গায়ে লাল লাল রং ধরে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে হচ্ছে যে ধনে, জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটুখানি কালারটা ভালো আসে। তো এখন এই কটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এই মুহূর্তে আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর নুন। তো এটা দিয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নেব জিনিসটাকে। তো এখন এই দুটো নিয়েও একটু নাড়াচাড়া করে নিয়েছি, এই মুহূর্তে দিয়ে দিচ্ছি একটুখানি পরিমাণ জল, যাতে এটা সব মশলাগুলো ভালোভাবে কষে যায়। যতক্ষণ পর্যন্ত না মশলার থেকে তেল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে কষিয়ে নেব। আর এদিকে দেখো নিয়ে নিয়েছি দুটো পরিমাণ ডিম। তো তোমরা ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো, আমি দুটোই ডিম দিয়েছি। ডিমটাকে ভালো মতন ফেটিয়ে নিয়েছি আর এই মুহূর্তে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম। এরপরে যেরকম আমরা আর কি ডিমের ঝুরি ভাজা করি আর কি, সেই রকম মতন করে এটাকে নাড়িয়ে নাড়িয়ে পুরো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে ডিমটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে বা মশলার সাথে ডিমটা পুরোপুরি মিশে যাচ্ছে, সেই পরিমাণ পর্যন্ত কিন্তু এটাকে সমানে নাড়িয়ে যেতে হবে। তো আমার চ্যানেলে আরও অনেক রকমের রেসিপি ভিডিও আছে যেগুলো আমি আগে শেয়ার করেছি, তো তোমরা চাইলে সেগুলো অবশ্যই দেখে নিতে পারো। আর আমি এখানে ব্লগ ভিডিও শেয়ার করি, তার সাথে যদি কোথাও ঘুরতে চাই সেই ট্রাভেল ব্লগ সেই ভিডিও শেয়ার করি, আমার ছেলের স্কুলের ক্রাফটের ভিডিও শেয়ার করি। তো তোমাদের পছন্দ মতো তোমরা অবশ্যই সেই সব ভিডিওগুলো দেখে নিও। আর আমাদের বাড়িতে তো জানো রেগুলারই কিছু না কিছু ঝামেলা লেগেই থাকে যে কী রান্না করব এবেলা ওবেলা। তো এই রেসিপিটা কিন্তু রুটি এবং ভাত দুটোর সাথেই কিন্তু খুব ভালোভাবে যাবে। তো তোমরা দেখেছো যে ডিমটা আর যখন ভালোভাবে মিক্সড হয়ে গেছে তখন আমি কিন্তু এর মধ্যে আলু আর ঢ্যাঁড়স আগে থেকে যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ পরিমাণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন এটা পুরোপুরি আমার রেডি হয়ে গেছে আর এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো এই রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, তোমাদের দারুণ লাগবে। আর লঙ্কার পরিমাণটা তোমরা কিন্তু তোমাদের হিসাব মতো নিও। আমার যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে তো সেই কারণে আমি কিন্তু একটুখানি লঙ্কার পরিমাণটা কম দিয়েছি, তবে এটা ঝাল ঝাল হলেই সব থেকে বেশি খেতে ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।